गुड मर्निंग एवरीवन। राधे राधे। सबाई केमन आछो? सबाइके जानाई मिष्टि और चिनिर नतून एक ब्लगे स्वागत। एखन बाजते जाए प्राय 11:15। आमी पुजो टुजो सेरे निয়েছি, स्नानटाও করে নিয়েছি আর সোনামাকে এখন স্নানটা করিয়ে দেব। তারপরে আজকে সোনামাকে নিয়ে যাব একটুখানি বাজারে। আসলে অনেক দিন তো হলো অন্নপ্রাশনের কেনাকাটা স্টার্ট হয়েই গেছে। আজকে যাব ওর কিছু জিনিস কিনে দিতে। ওকে নিয়ে খুব একটা বেরোই না, তবে মাঝে সাঝে এক দুবার বেরিয়ে দেখেছি। ও খুব ভালোবাসে বাইরে ঘুরতে। এখন ওর জামাটা বেছে নিচ্ছি, যেটা পরে ও যাবে একটু ইস্ত্রি করে নেব। আসলে খুব একটা বাচ্চা বলে বেরোতে পারি না, তবে যখনই বেরোই ওর চোখের দিকটা তাকিয়ে আমার এত ভালো লাগে। ও চারদিকটা এত মগ্ন হয়ে দেখে। আর সত্যি বলতে বাচ্চা হওয়ার পর বুঝেছি ওর হাসি, ওর খুশি থাকাটাই আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। একদম ছোট বলে যতটা পারি অ্যাভয়েড করি, কিন্তু মাঝে সাঝে বেরোলে বেশ ভালোই লাগে। এই যে ওকে স্নানটা করিয়ে দিয়েছি, রেডি করে নিয়েছি। এরপরে আমি নিজে রেডি হয়ে যাব। আর এই দেখো, এখন না সব খেলনা ছেড়ে দিয়ে ওর এই রিমোটের প্রতি একটা আলাদা আনন্দ এসছে। রিমোট পেলেও আর কিছু চায় না, সারাক্ষণ রিমোটটাকে নিয়ে খুটখুট করতে থাকে। আর টিভির যে কোন মাথা থেকে কোন মাথায় চ্যানেল চলে যায় বলা খুব মুশকিল। অনেক দিন ধরেই ভাবছিলাম ওর টুকটাক জিনিসগুলো এখানে নিজের হাতে গিয়ে কিনবো। এখানে একটা নতুন বেবি হাগের শোরুম হয়েছে, ওখানে এখনো অবধি যাওয়া হয়নি। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার সোনামাও রেডি হয়ে গেছে। আয়নার দিকে কিছুতেই তাকাবে না, মাঝে সাঝে এরকম করে, কখনো তাকায় আবার কখনো একদমই তাকাতে চায় না। যাকগে, তো চলো বেরিয়ে পড়ি, এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে টোটোটা পেয়েও গেছি, আর টোটোতে উঠে এবার সোনামাকে দেখো। ও আর কাউকেই চেনে না, আমাকেও কিন্তু এখন আর চেনে না। চারদিকটা ও এমনভাবে তাকিয়ে থাকে, খুব খুশি। এই সময়টা ও একদম অন্য দিকে তাকিয়ে থাকে, কত মন ভরে চারদিকটা দেখে। আর ওকে এভাবে দেখে আমার যে কি ভালো লাগে কি বলবো। গোটা রাস্তা আমি ওকে মাম্মাম মাম্মাম বলে ডেকেই গেছি। ও কিন্তু আমার দিকে একবারও তাকায়নি, কারণ ও জানে মাকে তো দেখতে পাবো, কিন্তু এইগুলো খুব কমই আসে, তাই ও মন ভরে দেখে। আর যেহেতু একটু বেলা করেই বেরিয়েছি, বাসগুলো দেখেছো কি ভিড় চারদিক রাস্তাটা। এই যে চলে এসছি। টোটো দাদাকে বললাম একদম আমাকে শোরুমের সামনেটা নামিয়ে দিন, ছোট বাচ্চা আছে তো। উনিও কিন্তু নামিয়ে দিয়েছেন। আর এই যে শোরুমটা, এই ফার্স্ট টাইম ঢুকবো, জানি না কি কালেকশন আছে। অল টাইম তো ফার্স্ট ক্রাই থেকেই কিনি। আজ ভাবলাম ওর একটা জুতো কিনবো, সেই জন্য ওর মাপটা নিজের চোখে দেখে নেওয়াটা খুব দরকার। চলো তাহলে ভেতরে যাই। আগে সোজা চলে এসেছি জুতোটা কিনতে, ওটাই আমার দরকার ছিল সব থেকে বেশি। এই যে ওখানে যে দিদিটা ছিল, সে ওকে পরিয়ে পরিয়ে দেখছে, আর ও কিন্তু একটু সাড়া করছে না, চুপচাপ পরেও নিচ্ছে। বেচারি ভয় পেয়েছে না আনন্দ পেয়েছে কিছুই বুঝতে পারছি না। এক একটা পরিয়ে পরিয়ে ওকে দেখছিলাম কোনটা ওকে ভালো লাগে। আর ভেতরে ঢুকে যেটা দেখলাম, এখানে কালেকশন এত সুন্দর, কিন্তু কয়েকটা জিনিস আবার পেলাম না। আমি জিজ্ঞেস করতে বললো সেগুলো নাকি আউট অফ স্টক হয়ে গেছে, মানে সামনেই রাইস সেরিমনি আছে তো, তাই নাকি অনেকে এসে অনেক কিছু কিনে নিয়ে চলে গেছে। আর এই যে দেখো, এইটাই তোমাদেরকে দেখানো। যে মেয়ে কোনোদিন কারোর কোলে যেতে চায় না, সে কিনা এই যে একটা দাদা আছে, সে ওকে দেখতে পেয়ে কোলে নিতে ও কোনো সাড়াই করলো না, চুপচাপ দিব্যি আছে। উপরতলাটায় এলাম, দাদাটা দেখাতে নিয়ে এলেন যে এখানটা ম্যাডাম চলুন, এখানে অনেক খেলার জিনিস আছে। সত্যি দেখে মন ভরে গেল। আবার মনে মনে এটাও ভাবলাম, এই যে আমার পুচকিটা ছোট আছে বলে এনেছি, এরপর যে বড় হবে আর ওকে এখানে আনাই যাবে না, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স হয় খালি হবে, নয় আমি আর বাড়ি ফিরতে পারবো না। যাকে তো দুটো খেলনা নিয়েছি। আর এই যে চলে যাব এবার, সবাইকে টাটা করে দিচ্ছি। ও কিন্তু একটুও কাঁদছে না, দেখো। আবার দাদাটা বলছে চলো তোমাকে ঘুরিয়ে আনি। ওর চোখে একটুও কান্না নেই, ও এত শান্ত বাচ্চা যে সবাই ওকে কি আদর করছে। সবাই বলছে এত ছোট বাচ্চা, এত সুন্দর, একটুও কাঁদে না, এরকম বাচ্চা দেখাই যায় না। আমি তো জানি ও কি জিনিস। যাকে, তো ঘরে চলে এসেছি। এই যে কেনাকাটা কমপ্লিট। আর এই যে কি কি কিনেছি দেখিয়ে দিই। ওর ঘরে পরার জামা একটাও ছিল না, সব রং টং চটে গেছিলো। যেহেতু এবার অনুষ্ঠানে আসছে তো, লোকজন আসবে, তাই এরকম 3টে সেটের ওই হাফ কাটা জামা নিয়েছি। এই যে দেখো, মাসি আবার তর সইল না, বললো দাঁড়াও আমি পরিয়ে দেখাচ্ছি। কি মিষ্টি লাগছে আমার সোনামাটাকে। থু 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 থু। এটা 6 থেকে 9 মাস নিয়েছি, এখন একটু বড় হচ্ছে, তবে এরপরে ঠিক হয়ে যাবে। আর এই দেখো, এই একটা জামা নিয়েছি, কিরকম পরীর মতো লাগছে দেখো আমার মেয়েটাকে, সত্যি। আর এইটার সাথে আবার একটা ব্যাগ দিয়েছে জানো,
এই ব্যাগটায়ও কি রাখবে ও নিজেই জানে। যাকে এই যে এরকম করে বলে বাবা ব্যাগে কত পয়সা আছে রে, কত পয়সা আছে রে ব্যাগে। এই যে ওর জন্য আর একটা এরকম জামা নিয়েছি, এটাও পরতে ভীষণ সুন্দর লাগছে ওকে। আর এই যে আমার কিউটি পায়ের জন্য একটা পার্টি ওয়্যারের জন্য জুতো নিয়েছি রেড কালারের, আর এটা ডেলি ওয়্যারের জন্য। পরিয়ে দেখেছি একদম পারফেক্ট হয়েছে। আর এই যে ওর খেলার জন্য এটা নিয়েছি, এইগুলো না সিলিকনের তৈরি, আর এইগুলো মুখে দিলেও কিছু হবে না, হাইজেনিক, বাচ্চাদের জন্যই তৈরি। এইগুলো ও যখন স্নান করবে তখন ওর জলের উপর ভাসিয়ে দিতে হবে। এইগুলো পুঁচপুচ করে আবার আওয়াজও হয়, যদিও আওয়াজটা আমার মেয়ের কোনো সময়ই পছন্দ নয়, ও আওয়াজকে একটু ভয়ই পায়। তবে আশা করছি বড় হওয়ার সাথে সাথে কেটে যাবে, তখনও বেশ মজাই পাবে। যাকে চলো তাহলে ব্লগটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। টাটা।